আমাকে ভুল বুঝিত সনি, যেসব প্রমাণ আমি পেয়েছি তাতে বিপ্লবদাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য। এক হাতে বোনের রাখি, আরেক হাতে হাত করা। এ সৌভাগ্য কজনই হয়? তোমাদের অনেক টাকা, সেই টাকার জোরে আমাদের মতো মানুষগুলোকে নিয়ে তোমরা খেলা করো, আনন্দ পাও। যাও, আমার সামনে থেকে চলে যাও। টনি, কি করছিস তুই? তাড়াতাড়ি কর, তোর রাখি বাঁধা না হলে না আমি গ্যারেজ যেতে পারছি না, অনেক কাজ রয়েছে। দাদা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? দাঁড়াও না, অমরদাকে আসুক। সত্যি যদি রাখি বাঁধতে চাস, আসল দাদার হাতে বাঁধ। ও তো নকল দাদা, এ তোর পাও না, বাঁধ রাখি। মা দেখো, দাদা কথা শুনছে না। ওই তো বড়, ওকেই না আগে বাঁধ। ওই তো অমর এসে গেছে। হ্যাঁ, এত দেরি করলি? তোর বোন এদিকে তোর জন্য বসে আছে। অমরদা, আগে হাতটা দেখাও তো। ইস, রাখি বাঁধার দিনে সব ভাই থেকে দারুণ ছায়া ভারী। আমি রাখি পড়তে আসেন সনি, আমি ডিউটিতে এসেছি। হয়েছে হয়েছে, আগে রাখি বাঁধ, মিষ্টি মুখ কর, তারপর না ডিউটিতে যাবি। আমায় ক্ষমা করবেন মা, বিপ্লবদাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট আছে। ইন্সপেক্টর, কোন অপরাধে আমাকে অ্যারেস্ট করছেন জানতে পারি কি? এখন নয়, সময় এলে ঠিক জানতে পারবে। অমর, যাকে তুই দাদা বলে ডেকেছিলি তাকে নিজে হাতে গ্রেপ্তার করবি? উপায় নেই মা, আমি আইনের চাকর। কর্তব্যের চোখে বাবা মা ভাই বোন সব সমান। তোর মনে যদি এই ছিল, তাহলে তাহলে সেদিন কেন তুই বাপিকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলি? আমার সম্মুখে হারিয়ে আমি যেভাবে কেঁদে কেঁদে বোবা পাষাণের মতন হয়ে গিয়েছিলাম, আমার সেইভাবে বাপি যদি সেদিন চলে যেত, পাথর হয়ে যেতাম কেঁদে কেঁদে। আর যে কালে তুই ওর গায়ে চিঠিয়ে দিয়ে যাচ্ছিস, এ কলঙ্ক আমি বুঝবো কি করে রে? বাহ অমরদা, বাহ! ভাইয়ের যে হাতে রাখি বেঁধে বোন তার মঙ্গল কামনা করতো, সেই হাতে হাত করা পড়িয়ে তুমি তোমার কর্তব্য পালন করলে। এই কাজ করতে তোমার হাত কাঁপলো না? তুমি এত নিষ্ঠুর, এত কঠোর। আমাকে ভুল বুঝিত সনি, যেসব প্রমাণ আমি পেয়েছি তাতে বিপ্লবদাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য। ইন্সপেক্টর, আপনি আপনার কর্তব্য করুন। শুনি শুনি, কেন না শুনি, বেঁধে দাও তোমার রাখি, বেঁধে দাও। এক হাতে বোনের রাখি, আরেক হাতে হাত করা। এ সৌভাগ্য কজনই হয়? ভাই নমস্কার। নমস্কার নমস্কার, ঘুরছো? ঘুরছো? বসো বসো টিএমবি, আমার গাড়ি ঠিক হয়ে গেছে? গাড়ির আর কি হবে ভাই, আমার কপাল মন্দ, গুরুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট করেছে? কোন দফা? আমার দফা রফা হয়ে গেছে। পুলিশ কি দফা লাগালো, তা আমি কি করে? কিন্তু কেন অ্যারেস্ট করলো? সাজানো চুরির কেস। আমি তোমার গুরুকে ছাড়িয়ে আনবো। অ্যাডভোকেট পান্তুলু কোর্টে দাঁড়ালে জজরা থরথর করে কাঁপে। ইয়েস মি লর্ড। সামান্য এই চুরি কেস জন্য তুমি অত ব্যস্ত কেন? গুল মারছেন না সত্যি বলছেন? বিশ্বাস হচ্ছে না? এআইআর বুক দেখেছো? यार आगे কত খুন খারাপি, রেপ রাহাজানি এক চুরিতে উড়িয়ে দিয়েছি। ये तो অতি সামান্য চুরি। এসব কথা আমাকে বলে কি হবে? কেমন করে হোক গুরুকে খালাস করো। খালাস? পারবো না কেন? অলবৎ পারবো।
কিন্তু ওকালতনামা চর্চি বাবদ 40টি মুদ্রা ছাড়তে হবে। পারবে তো? তার জন্য ভাবছো কেন? তোমার গাড়ি আমার গ্যারেজে আছে, অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট করে নিও। তা বেশ বেশ, এখন খুলে বলো ব্যাপারটা কি হয়েছে। তোমার গুরু সত্যি সত্যি চুরি করেছে না করেনি? উকিলের কাছে কিছু লুকিও না। নমস্কার ঠাকুর মশাই। ঠাকুর তোমার মঙ্গল করুন। অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কেন? এই জুয়ের বিয়ের প্রস্তাব নিয়ে একটা পাত্র দেখেছি, কিন্তু সে পাত্র আমার পছন্দ হচ্ছে না। জুঁইয়ের বিয়ে ঠিক করেছো? জুঁইয়ের মতামত নিয়েছো? জুঁয়ের মতামত? তুমি কি জানো না, সেই ছোট্টবেলা থেকে জুঁই আর অমর দুজন দুজনকে কত ভালোবাসে? জানি, কিন্তু অমর কত বড় চাকরি করে, তাই আপনার কাছে আসতে আমার সাহস হচ্ছিল না। তাহলে আমার অমরের হাতে তোমার জুঁইকে দিতে তুমি রাজি তো? এ কথা আবার জিজ্ঞাসা করছেন কেন? আপনি সাক্ষাৎ ভগবানের মতো আমার কাছে এসে কত বড় পুণ্যাদয় থেকে আমাকে মুক্ত করলেন। আজ থেকে আপনি আমার ঠাকুর মশাই নয়, আমার বেয়াই মশাই। এসো এসো। ইউর অনার, আসামি বিপ্লব দাস একজন পাকা চোরা কারবারি। মাকালি গ্যারেজে যেসব গাড়িগুলো আসে সেগুলো নিজের চোরা কারবারের জন্য ব্যবহার করে। WMA 9193 গাড়ি ও সেই উদ্দেশ্যে ব্যবহার করেছে, এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী সেই গাড়ির মধ্যে মাদক দ্রব্য পাওয়া গেছে। নিজেকে গ্যারেজে মেকানিক সাজিয়ে পুলিশ এবং জনসাধারণ চোখে ধুলো দিয়ে যে গঠিত অপরাধও করেছে, তার জন্য আমি মহামান্য আদালতের কাছে তার কঠোর দণ্ড প্রার্থনা করছি। দ্যাটস অল ইউর অনার। অ্যাডভোকেট পান্থলু, আপনি কি কিছু বলবেন? নো ইওর অনার। আমার মাননীয় পাবলিক প্রসিকিউটর বন্ধু যে চমৎকার যুক্তি দিয়েছেন, এতে স্পষ্ট জানা যাচ্ছে আসামি বিপ্লব দাস অপরাধ সঙ্গে জড়িত। আমি আমার মৌখিক তরফ থেকে কোন যুক্তি আনছি না, বরং আমার বন্ধুকে এই চমৎকার কাজের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্যি উনি কোর্টে এমন নাটকীয়ভাবে যেসব কথাগুলো বললেন, তার জন্য উনি আমার নমস্কার। অর্ডার অর্ডার। ইয়েস, প্রসিড। ইওর অনার, শুধুমাত্র একটাই প্রশ্ন জানবার জন্য আমি কোর্টে অনুমতি চাইছি। আমি শুধু জানতে চাইছি, এখান যে কলমটা ছিল সেইটা এখানে নাই কেন, গেল কোথায়? সত্যি হলো, কলম তো নাই, একটু আগেই ছিল এখানে। নাই, তার মানে চুরি হয়েছে। আই অবজেক্ট মি লর্ড, এসবের সঙ্গে এই কেসের কোনো সম্পর্কই নেই। আছে ইওর অনার, কারণ চুরাই কলমটা আমার মাননীয় বন্ধু পকেটে আছে। আমি তো চুরি করিনি। আপনি চুরি করেননি, আমি চুরি করে আপনার পকেটে রেখেছি। তাহলে আপনি চোর? হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। আমার মাননীয় বন্ধু পকেটে চোরাই কলম বেরিয়েছে, তবু সে চোর নয়, চোর অন্য লোক। ঠিক এইভাবে ইওর অনার, আমার মকিলকে চোর সাজানো হয়েছে। বিপ্লব গাড়ি যে রাস্তায় পুলিশ শর্ট করেছিল, তাও পুলিশ রিপোর্টের প্রমাণ আছে। এও প্রমাণ আছে পুলিশ গাড়ি সার্চ করে কিচ্ছুই পায়নি। পরে অন্য লোক তার গাড়িতে মাদক দ্রব্য রখে বিপ্লবকে দোষী সাব্যস্ত করতে চেষ্টা করেছে। আমার জিজ্ঞাসা, তাহলে প্রকৃত অপরাধী কে? আমার মকিল বিপ্লব না অন্য কেউ, যে এই হীন ষড়যন্ত্রের নায়ক? দ্যাটস অল ইওর অনার। আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে প্রমাণযোগ্য কোনো অভিযোগ না থাকায় মামলার সমস্ত বিবরণ শুনে আসামি বিপ্লব দাসকে আদালত সসম্মানে মুক্তি দিল।
শান্তনু ভাই কামাল করে দিয়েছে। চল। চল। তুমি তুমি এখানে কেন এসছ? আমাকে হাজতে পাঠিয়ে মজা দেখতে? তোমাদের অনেক টাকা, সেই টাকার জোরে আমাদের মতো মানুষগুলোকে নিয়ে তোমরা খেলা করো, আনন্দ পাও। যাও, আমার সামনে থেকে চলে যাও। গুরু, কি হচ্ছে? তুমি কাকে কি বলছো? তুমি চুপ করো। আমি কারো দয়া, করুণা, সংবেদনা কিছু চাই না, কিছু চাই না। গুরু, মিছে মিছে তুমি রাগ করছো। সিধুর কোনো দোষ নেই, যে গাড়ি করে সকালে আমাকে পৌঁছে দিয়ে গেছে। তুমি চুপ করবে? গুরু, যাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।